আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, যেখান থেকে দেখছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সো আজকে বক্তব্যের শুরুতেই, আজকে কথা বলার শুরুতেই একটি জিনিস বলতে চাই, আপনাদেরকে একটি জিনিস আশ্বস্ত করতে চাই। যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা বঙ্গবন্ধুর সৈনিক, যারা মুক্তিযুদ্ধের পক্ষের, স্বাধীনতার পক্ষের শক্তির লোক, তাদেরকে আশ্বস্ত করতে চাই একটা জিনিস, যে সেটি হচ্ছে ইনুস আর থাকছেন না। ইনুসের বিদায় ইনশাল্লাহ নিশ্চিত। ইনুস থাকছেন না। শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন। আমি সোর্স এবং তথ্যটা কোথা থেকে পেয়েছি সেটা আমি ডিসক্লোজ করলাম না, ফর কনফিডেন্সিয়াল রিজন। বা ইনুস থাকছেন না ইনশাল্লাহ, এইটুকু মোটামুটি নিশ্চিত। আর এদিকে সেনাবাহিনীর উপরে চাপ আসছে, স্যাংশন আসছে। কারণ যে কারণে ইনুস থাকছেন না এবং সেনাবাহিনীর উপরে চাপ আসছে, এগুলো আমি বলছি। যে প্রথমত, যে আপনারা দেখেছেন যে গতকালকে এবং আজকে যে উপজাতি ছাত্র সংগঠনের উপরে, উপজাতি ছাত্রদের উপরে যেভাবে হামলা করা হয়েছে, তাদের উপরে জলকামান দিয়ে যেভাবে পানি ছিটানো হয়েছে, তাদেরকে যেভাবে পিটিয়ে আহত করা হয়েছে, সো এটা হচ্ছে অত্যন্ত মারাত্মক একটা বিষয়। কেন মারাত্মক একটা বিষয় আমি বলি, যে ইউনাইটেড নেশনের যারা সেনাবাহিনীর যেসব অফিসাররা কাজ করতে যান, বা ইউনাইটেড নেশনের পলিসি হচ্ছে যে সেনাবাহিনীর উপরে একটা গাইডলাইন দেওয়া থাকে, একটা নির্দেশনা দেওয়া থাকে। সেই গাইডলাইন এবং নির্দেশনাটা হচ্ছে যে বলা থাকে যে এথনিক মাইনরিটি, সংখ্যালঘু, এদেরকে যেন রক্ষা করা হয়, এদের উপরে যেন কখনো অন্যায়, অত্যাচার, নির্যাতন যেন না হয়। এটা এদের উপর একটা স্পেশাল গাইডলাইন দেওয়া থাকে, নির্দেশনা দেওয়া থাকে। কিন্তু 5 আগস্টের পর থেকে বাংলাদেশে কি হচ্ছে, কি হয়েছে আপনারা দেখেন। যে উপজাতিদের উপরে আপনারা দেখেছেন গতকালকে, আজকে কিভাবে তাদের উপরে অন্যায় অত্যাচার করা হয়েছে, তাদের উপরে লাঠিপাটা করা হয়েছে, তাদের উপরে নির্যাতন করা হয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এই বিষয়গুলো ইউনাইটেড নেশন কখনো ভালোভাবে নেয় না। সেকেন্ড হচ্ছে যে এথনিক মাইনরিটির বিষয়টি, যেটা আগেও বলেছি, এখনো বলছি, যে এথনিক মাইনরিটির বিষয়ে এটা স্পেশাল ডাইরেকশন দেওয়া থাকে ইউনাইটেড নেশন থেকে সেনাবাহিনীর উপরে। কিন্তু বাংলাদেশে এথনিক মাইনরিটিরা কি রক্ষা পেয়েছে? রক্ষা পায় নাই। আপনারা দেখবেন যে বড়দিনে, খ্রিস্টানদের বড়দিনেও খ্রিস্টানদের উপরে বাংলাদেশে হামলা হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ইউনাইটেড নেশন আরেকটি বিষয় নিয়ে কাজ করে, খুব শক্ত হাতে এটাকে দমন করার জন্য চেষ্টা করে এবং কাজ করে, যে সেটা হচ্ছে এই বিশ্ব থেকে জঙ্গিবাদের দমন। এই ব্যাপারে, জঙ্গিবাদ ব্যাপারে ওরা কখনো কোনো কম্প্রোমাইজ করতে চায় না। কিন্তু আমরা যে কি দেখেছি, যে 5 আগস্টের পরে যে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছে, যেভাবে জঙ্গিদের সাথে চুক্তি করে এই ফেসিস, সুদখোর, জঙ্গি ইনুস জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে, কত শত জঙ্গিদেরকে, যাদের বিরুদ্ধে বড় বড় অভিযোগ, হোলি আর্টিজান সহ অনেক বড় বড় হামলার অভিযোগ এই জঙ্গিদের বিরুদ্ধে, যারা তালেবান থেকে প্রশিক্ষণ নিয়েছে, সেই প্রশিক্ষিত তালেবানি জঙ্গিদেরকে এই ইনুস চুক্তি করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাদেরকে ছেড়ে দিয়েছে। সারা বাংলাদেশে জঙ্গিদেরকে এইভাবে ছেড়ে দেওয়া এবং জঙ্গিবাদের উত্থান, সেটা কখনো ইউনাইটেড নেশন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটা কখনো ভালোভাবে নেয় না। যার কারণে একটি জিনিস আপনি দেখবেন, যে আরেকটি বিষয় হচ্ছে